করেছে আমার ছেলে। খুন করেছে ও অ্যাক্ট্রেস শর্মাকে। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ছেলের কিচ্ছু হবে না। রিক্সা ড্রাইভার, সে একজন ইন্ডিয়ার রাইজিং স্টারকে ভালোবাসে। একদম পাগল স্যার, যদি আমার না হোস কারোরই হতে দেবো না আমি তোমাকে। আর অবশেষে কিয়ারা শর্মা একজন পাগল প্রেমিকের লোভের বলি হলো। কেয়ারা গেছে আর বরখা এসেছে। বরখা লাভ বরখা জানে মার, আমি তোমাকে বিয়ে করব বরখা। বালম তার এই পাগলামির চোটে কোনো রকম হিংসাত্মক কাজ না করে বসে। স্যার সব জায়গায় দেখেছি, কোথাও পেলাম না। স্যার খুঁজে পাইনি। পেলাম না স্যার। যদি একটা ক্রিমিনালকে না ধরতে পারো তাহলে বাড়িতে গিয়ে বসে থাকো। স্যার ওই বদমাইশটা আমায় বোকা বানিয়ে পালিয়েছে। তোমরা শুধু বোকাই নয়, গাধাও বটে। কোনো কাজে না তোমরা। হ্যালো, আরে ভাই এটা আবার বলিস না যে নতুন কোনো প্রবলেম তৈরি হয়েছে। স্যার হিরোইন বরখা ভাটের বাড়ি থেকে ফোন এসেছিল, বালম সেখানেই আছে, ও ওকে খুন করে দিয়েছে। এবার তো তোকে কেউও বাঁচাতে পারবে না। নিয়ে চলো ওকে। টেল না কেডি, ওই লোকটা কে ছিল যে ব্যালকনিতে যাচ্ছে নিজের দুটো বানিয়ে আর ফেরত আসছে 6 লেগস নিয়ে? 6 লেগস? না মিসেস বিলিমোরিয়া, এরকম আসলে তার এরকম কোনো নাম নেই, যে কেউ হতে পারে। আমি অরুণ দবে। বল দবে। কেডি, ব্রেকিং নিউজ আছে তোমার ক্লায়েন্টের। কি করেছো? পুলিশের কাস্টাডি থেকে পালিয়ে ও অ্যাক্ট্রেস বরখা ভাটকে খুন করেছে। স্বীকার কর, স্বীকার কর যে তুই ওকে খুন করেছিলিস, তুই মেরেছিলিস, স্বীকার কর। কিছু করিনি, আমি কিছু করিনি। যখন পিটিয়ে ছাল চামড়া তুলে নেবো না তখন বুঝবি। আরে ছাড়, কি করছিস তুই এগুলো? স্যার আমাকে বাঁচান স্যার, এরা আমাকে মেরে ফেলবে স্যার। এগুলো কোনো পদ্ধতি কথা বের করার? কেডি, তোমার ক্লায়েন্ট খুব চালাক, ও সোজা কথা বুঝতে পারছে না। কোনো কথা বলবি তাহলে তো বুঝবে না। আমাকে কথা বলতে দে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এই যে নতুন অভিযোগটা আনা হয়েছে তোমার উপর, এটা কি সত্যি? না স্যার, আমি আমার মরা মায়ের শপথ নিয়ে বলছি স্যার, আমি কাউকে মারিনি। তবে ও একটু ছন্ন ছড়া ঠিকই, কিন্তু আমি ওকে ভালোভাবে চিনি। ও মায়ের মিথ্যা দেবী কখনো করবে না। তাহলে তুই পালিয়ে গেলি কেন পুলিশের চোখে ধুলো দিয়ে? স্যার আমি তো শুধু হিরোগিরি করতে ওখানে গেছিলাম স্যার, আমি কি করে বুঝবো স্যার আমি ভেসে যাব? মা মারা যাওয়ার পর নিজেকে খুব একা একা মনে হচ্ছিল জজ সাহেব। মনে হচ্ছিল নিজের কারোর সাথে দেখা করি, কাউকে নিজের দুঃখের কথা বলার জন্য। সব কিছু ভেবে দেখলাম যে এই সময় শুধু বরখাই আছে যাকে আমি নিজের মনের কথা বলতে পারি। তো ওর সাথে দেখা করার জন্য পুলিশকে আমি বোকা বানিয়ে পালাই। সোজা ওখান থেকে বেরিয়ে বরখার বাড়িতে পৌঁছে না না গিয়ে না, এরকমটা নয়। আমি প্রথমে পিসিওতে গিয়েছিলাম, তারপর ওকে ফোন করি। হ্যালো হ্যালো বরখা। হ্যালো বরখা, আমি বালম রিক্সাওয়ালা। বরখা, আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার মাথা কি খারাপ আছে নাকি? আর আমার নাম্বার তোমাকে কে দিয়েছে? তুমি? না, আমি বুঝতে পেরেছিলাম কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। আমি দৌড়ে যাই বরখার বাড়িতে, মানে ওকে ভিলেনের থেকে হিরোর মতো বাঁচাবো। কিন্তু গিয়ে দেখলাম বরখা, বরখা। এটা বরখার দূরভাষ যন্ত্রের একটা তালিকা, যেটা অনুযায়ী রাত 9:45 তাকে অন্তিম কলটা করা হয়েছিল একটা অজ্ঞাত নাম্বার থেকে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ওই অজ্ঞাত নাম্বারটা একটা পিসিওর, যেটা RM কলোনিতে রয়েছে অনার, সেই জায়গা থেকে যেখান থেকে বালম পালিয়ে গিয়েছিল। যার মানে এখানে এটা দাঁড়াচ্ছে অনার যে বালম সত্যি কথা বলছে। এর মানে হলো মুড়ো আপনার, লেজাও আপনার। না, এখানে কে আটকাচ্ছে আপনাকে ভোরা বাবু? আসুন না, আপনি বলুন, এখানে এসে বলুন, যা বলার বলুন। ইওর অনার,
আমি কখন থেকে এটাই বলতে চাইছি যে বরখা ভট্ট আর কেয়ারা শর্মার মার্ডার কেস একে অপরের সঙ্গে লিঙ্কড রয়েছে, আর দুজনেরই খুনি একজনই, আর সেটা হলো বালম অটো রিক্সাওয়ালা। ইওর অনার, বরখার হত্যা যে ধারালো ট্রফিটা দিয়ে করা হয়েছে তার উপর বালমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ওটা তো আমি যখন ওর পেট থেকে অস্ত্রটা তুললাম তখন রয়ে গেছে। আর একে ঠিক এরকম বলার জন্য কেডি হয়তো শিখিয়েছেন, তাই তো ইনি একদম তোতার মতো পট করে উত্তর দিয়ে দিলেন। আর যেখানে আসল সত্যিটা হলো ওই ধারালো অ্যাওয়ার্ডের ট্রফিটা দিয়ে এই বরখাকে না না, দেখুন স্যার, আপনি একটু বেশি বানিয়ে বলছেন কিন্তু। মন গড়া নয়, মন দিয়ে আর বুদ্ধি দিয়ে। বালমকে বরখার ঘরের ভেতরে ঢুকতে কেউই দেখতে পায়নি। যদি ওর উদ্দেশ্য ভালোই হতো তাহলে এরকম লুকিয়ে কেন? স্যার, আমি নিজেও এটা ভেবে অবাক হচ্ছি যে ও ভেতরে কি করে গেল। জজ সাহেব, যদি আমি দরজার বাইরে থেকে বেল বাজিয়ে ঢুকতে চাইতাম তাহলে তো কেউ দরজা খুলতো না। আর এদিকে বরখার জীবন তো বিপদে ছিল, এই জন্য আমি পেছন দিক দিয়ে গেলাম, পাইপ চড়ে উঠলাম, তারপর ব্যালকনিতে উঠলাম, তারপর ওর ঘরে ঢুকলাম। সুন্দরবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেরকমটা প্রসিকিউটর মহোদয় আমাদের বললেন যে সম্ভবত বালম বরখা দেবীকে হত্যা করেছে এই অ্যাওয়ার্ড দিয়ে, এই অ্যাওয়ার্ডটাকে পেটের মধ্যে একেবারে ঢুকিয়ে দিয়ে। তো এটা স্পষ্ট যে উনি কষ্ট পেয়েছিলেন, হয়তো উনি চিৎকার করে ওঠেন, হয়তো সাহায্য চান, হয়তো। তো আপনি শুনলেন না কিছু? আপনি বাঁচাতে গেলেন না ওনাকে? স্যার, আমি আধ ঘন্টার জন্য মার্কেটে গেছিলাম সবজি নেবার জন্য, হয়তো তখনই ঘটনাটা ঘটেছে। তখনই ও ভেতরে ঢুকে বরখা ম্যাডামকে মেরে ফেলেছে। আর যখন আমি ভেতরে ঢুকলাম তখন ইয়েস ইওর অনার, আর ঠিক এরকমই ধারালো অ্যাওয়ার্ডের সাহায্যে এই নটবর পান্ডে ওরফে বালমই কেয়ারাকে হত্যা করেছিল। আর মিস্টার পাঠক, খেয়াল করুন, পুলিশের টিম যখন বালমকে নিয়ে ওর মায়ের মৃত্যুর পর তাকে শেষ দেখাতে তার বাড়ি গেছিল, সেখানেও এই মেটালের অ্যাওয়ার্ড, যার ওপরে কেয়ারা শর্মার শুকনো রক্তের চিহ্ন পাওয়া গিয়েছিল, আর ওই ফিল্ম যা দিয়ে কেয়ারা শর্মার শরীরটাকে পেঁচানো হয়েছিল, সেসব উদ্ধার হয়েছে। প্রশ্ন এখন এটা উঠছে যে যখন কিয়ারাকে হত্যা করা হয় আর যখন পুলিশ ওকে গ্রেফতার করতে ওর বাড়িতে গিয়েছিল, আর তখন ওর ঘর থেকে কোনো রকমের প্রমাণ, কোনো সাক্ষ্য কিচ্ছু উদ্ধার করেনি পুলিশ। কিন্তু যখন দ্বিতীয় হত্যাটা হয় বরখা দেবীর, তারপরে যখন পুলিশ ওর বাড়িতে যায়, তখন সবকিছু, সমস্ত সাক্ষ্য, সমস্ত প্রমাণ সেখানে উপস্থিত রয়েছে। তো আপনার কোনোভাবে এটা মনে হচ্ছে না ভোরাবাবু যে কোনো ব্যক্তি, অর্থাৎ আসল হত্যাকারী, এই সমস্ত জিনিসপত্রগুলো সেখানে রেখে দেয় যাতে আমার এই কেসটা একটু দুর্বল হয়ে যায়, একটু কমজোরি হয়ে যায়? কেস তো দুর্বল হয়েই গেছে মিস্টার পাঠক। জিজ্ঞেস করুন আপনার ক্লায়েন্টকে তার মায়ের মৃত্যুর পর সে কি বলেছিল। মরা তো উচিত ওইসব হিরোইনগুলোর। কেয়ারা, এবার বরখা, ওটা আমি তো এমনি বলে ফেলেছিলাম জজ সাহেব। আর কেয়ারা তো বিশ্বাসঘাতক ছিল। ওর যা কিছু হয়েছে, যেভাবে মরুক, ভালোই হয়েছে। আমি তো বরখাকে ভালোবাসতাম, আর ও আমার জন্যই এতদিন কুমারী ছিল। তাহলে বলো বালম, যখন খবরের কাগজে ওর বিয়ের খবর প্রকাশিত হয়, তো তখন সেও তোমার চোখে বেঈমান হয়ে যায়? কি? বরখা বিয়ে করতে চলেছিল? আরে ও আমাকে ছেড়ে অন্য কাউকে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেননা এতক্ষণ তো আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এখন আমি খুব খুশি হলাম। সালা সব টেনশন দূর। এখন অন্য কারো কথা ভাবতে হবে। সারিনা, ওই ঠিকঠাক আমার জন্য। সারিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইওর অনার, এ শুধুমাত্র একটা খ্যাপাটে বা পাগল ব্যক্তি নয়, বরং আমার হিসেবে একজন সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। সেজন্য দেখুন না, প্রথমে কেয়ারা, পরে বরখা, আর এখন কি নাম বললো, সারিনা। আমার ভয় হচ্ছে যে ইওর অনার, যে এখান থেকে বেরিয়ে ও সোজা ওই হিরোইনের বাড়ি না পৌঁছয়ে তাকে খুন করবার জন্য।
আর আমার হিসেবে এই ধরনের সাইকোপ্যাথিক কিলারকে তাড়াতাড়ি ফাঁসির সাজা যদি আপনি শোনান তাহলে ভালো হয়, না হলে আমাদের দেশের কোনো হিরোইনই আর বেঁচে থাকবে না। আর এটাও ভুলবেন না মিস্টার পাঠক যে বরখার মৃত্যুর জন্য আপনিও অনেকটা দায়ী। যদি আপনি কেয়ারার কেস বিনা কারণে এতটা লম্বা না করতেন তবে এতদিনে বালম তার সাজা পেয়ে যেত, ও জেলের ভেতর থাকতো। কিন্তু আপনি মানলেন না, দেখুন সেই কারণে বরখার নিজের প্রাণটা দিতে হলো। আরে ছাড়ো না ওসব বরখা ফরকা কি। এখন এখন জারিনার কথা বলো, তাই না কেডি স্যার? আপনার কাছে ওর নাম্বার আছে? মিস্টার পাঠক, প্লিজ টেল ইউর ক্লায়েন্ট টু বিহেভ। বালম, তোমাকে আমি আগেও বলেছি যেটা আদালত, এখানে এই ধরনের ব্যবহার একদম চলে না। বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, এখন তো বালম বিহেভ করবেই, নিজেকে বদলে ফেলে। আমার আপনার কাছে রিকোয়েস্ট যে আপনার সিদ্ধান্ত সত্বর শুনিয়ে দিন। জাজ সাহেব, একজন সত্যিকারের প্রেমিকের মরার ভয় থাকে না। কি কেডি স্যার? শান্ত হয়ে যাও, তুমি চুপ করে থাকো। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলের কিচ্ছু হবে না, আমি দেওয়াবো ওকে ন্যায় বিচার। ইওর অনার, আমি মানছি যে আমার মক্কেল একটু নয় ইওর অনার, অনেকটাই বিচিত্র, অনেকটাই। কিন্তু এখানে বিষয়টা ওর চরিত্রকে নিয়ে, ওর ব্যবহারকে নিয়ে নয় ইওর অনার। বিষয়টা হলো এখানে যে ও হত্যাকারী কি না। ইওর অনার, এটা সম্ভব যে বরখা কিয়ারার হত্যা সম্বন্ধে হয়তো জানতে পেরে যায়, আর তার এই জেনে যাওয়াটাকে আটকে রাখার জন্য হত্যাকারী বরখা দেবীকে হত্যা করে ফেলে। এই বিষয়টা যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে ইওর অনার, এই কেসে কোনো রকম সিদ্ধান্ত শোনানো উচিত হবে না একদম। আমি আবেদন করছি আদালতের কাছে যে ডিফেন্সকে একটু সময় দেওয়া হোক। মিস্টার পাঠক, যে তথ্যের কথা আপনি বলছেন সেটা প্রমাণ সহকারে আপনাকে খুব তাড়াতাড়ি আদালতের কাছে পেশ করতে হবে। আরে কেডি স্যার, কেডি স্যার, আপনি এদের কথা শুনবেন না। আমি কাউকে মারিনি। যদি তুমি কাউকে মেরে না থাকো, যদি তুমি নির্দোষ হও, তাহলে তোমাকে আদালত কোনো শাস্তি দেবে না। কিন্তু স্যার, আমার মনের মধ্যে এখন যেটা চলছে সেটা জারিনার কথা ভেবে আমার মনের মধ্যে কিছু চলছে। তুমি একদম শুধরবে না। যাও, নিয়ে যাও ওকে লকআপে, ভদ্রভাবে থাকবে ওখানে। যাও। স্যার, আমি ভালোভাবে থাকবো যদি আপনি আমার নতুন রাধা জারিনার অটোগ্রাফ করা ছবি এনে দেন, নইলে কি হবে ভেবে দেখবেন। স্যার ভেবে দেখবেন। এখনো সুযোগ আছে স্যার, কেসটা ছেড়ে দিন, নইলে বালম আপনাকে এভাবেই ব্ল্যাকমেল করতে থাকবে। বলুন না, কেসের ব্যাপারটা তো দূরস্থ। আজ পর্যন্ত দেওয়া কাউকে কোনো রকম কথা আমি ভাঙিনি। বাকি রইল বালমের আচরণের বিষয়টা। ওর কোনো রকম এই উল্টো পাল্টা কথাতে আমি কখনোই এই কেসটা থেকে পিছু হাঁটব না। কিন্তু কি করব, ওর মাকে কথা দিয়ে ফেলেছি আমি, ন্যায় বিচারের জন্য আমি লড়ব। এই কেসটাকে একটা জায়গা পর্যন্ত তো নিয়ে যেতে হবে। সলভ করা ছাড়ুন স্যার, আমার তো মনে হচ্ছে কেসটাই ডুবতে বসেছে। স্যার, বালম ছাড়া আর কেউ খুনি হতে পারে না। যদি ও হত্যাকারী হয়ে থাকে তাহলে ও শাস্তি পাবে, আর যদি তা না হয় তাহলে ওকে রেহাই করা, ওকে মুক্তি দেওয়া কর্তব্য আমার। আর যতদূর সন্দেহের বিষয়টা উঠছে, ওই যে চাকরটা রয়েছে না বরখার, ওর উপর নজর রাখ। আমার একটু সন্দেহ হচ্ছে। সবজি আনতে গিয়েছিল, তাও আবার এত রাতে, যেখানে কিনা ওই পিৎজা অর্ডার করা হয়েছিল, যেখানে পিৎজা ডেলিভার হলো, তো দরজা তো ওই খুলেছিল। স্যার, আমি আপনাকে দেখালাম তো, পুরো ফ্রিজ সবজিতে ভর্তি হয়ে আছে। আমি কাল মার্কেটে ওগুলোই কিনতে গেছিলাম। একটা কথা বল, তখন বরখা বাড়িতে একা ছিল? হ্যাঁ স্যার, একলা ছিলেন। আর তুই যখন বাড়িতে ফিরেছিলিস তখন দরজা কে খুললো? বরখা নাকি অন্য কেউ? না স্যার, আসলে ঘরের একটা চাবি আমার কাছে থাকে, আর আমি ওটা দিয়েই খুলে ভেতরে ঢুকেছি। আর যখন আমি ঘরে ঢুকলাম তখন পিৎজার অর্ডার। পিৎজা কে অর্ডার করেছিল? স্যার, এটা আমি জানি না। পিৎজার বিল দেখা? হ্যাঁ স্যার, আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই যে।
বরুণ শোন, বরখার বাড়ি থেকে যে পিৎজা অর্ডার করেছিল তার খোঁজ পেয়ে গেছি। কে সে? প্রতাপ সেন। আপনার কাছে ডিনাই করার কোনো এক্সকিউজ নেই মিস্টার সেন। বরখা ভট্টের বাড়িতে চিকেন ডিলাইট পিৎজা আপনারই মোবাইল ফোন থেকে অর্ডার করা হয়েছিল 26শে অগস্ট 9:12, যেটার প্রমাণ এই ফোন রেকর্ডে পাবেন। দেখে নিন। আর তার কয়েক মিনিট পরেই বরখা খুন হয়। কিন্তু আমি বরখাকে খুন করিনি, আর না আমি ওর ঘরে গেছি। তো আপনার ফোন থেকে পিৎজা অর্ডার করার জন্য কে বলেছিল? ও আই উইল এক্সপ্লেন ইউ এভরিথিং। আসলে কিয়ারার মৃত্যুর পরে আমরা বরখাকে আমাদের কোম্পানির পোস্টার গার্ল অ্যানাউন্স করেছিলাম, কিন্তু 2 দিন পরেই ওর ফোন এলো। মিস্টার সেন, আমি আপনার প্রজেক্ট করতে পারবো না। কোনো প্রবলেম আছে? আমার ব্যক্তিগত সমস্যা। সমস্ত অ্যামাউন্ট কাল সকালে আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আমার খুব অবাক লাগে। আমি ভেবেছিলাম যে ওর কাছে গিয়ে ওকে বোঝানো উচিত। তো আমি অফিসের কাজ শেষ করে আমি ওর বাড়ি যাচ্ছিলাম, আর রাস্তায় পিৎজার অর্ডার করে দিয়েছিলাম। আমি একবার বান্টির মুখে শুনেছিলাম যে বরখার এই পিৎজাটা খুব পছন্দ, তাই আমি ভেবেছিলাম যে ওর মুড ঠিক করার জন্য পিৎজার অর্ডার করে দিই। কিন্তু তখন হঠাৎ বান্টির ফোন আমার কাছে এলো। ও বলল যে সে রাজি, শি ইজ রেডি টু ডু দ্য প্রজেক্ট, আর আমার ওর সাথে যাওয়ার কোনো দরকার নেই। তাই আমি নিজের বাড়ি চলে গেলাম। মানে এর মাঝখানে পান্টি বরখার সঙ্গে দেখা করেছিল, আর ওই কমন। আমি বরখার বাড়িতে ওর সাথে কখনো দেখা করিনি। হ্যাঁ, ওর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। আমি ওকে বুঝিয়েছি আর ও বুঝেও যায়। তারপর আমি মিস্টার সেনকে ইনফর্ম করি, বিকজ উনি খুব টেনসড ছিলেন এই ব্যাপারটা নিয়ে। দ্যাটস ইট। বরখা এত বড় একটা অফার, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার লঞ্চ, হঠাৎ ছেড়ে দিল কেন? এটা তো আমিও জানি না। কিন্তু আপনি যখন বরখার সঙ্গে কথা বলেছিলেন তখন ও তো কিছু বলেছিল না? হ্যাঁ, কিন্তু বিশেষ কোনো কারণ বলেনি। ওটা ওটা আমারই অ্যাওয়ার্ড। নাইস, ভেরি নাইস। কিন্তু এটা ট্রফিটা তো মিসিং। ওটা অ্যাকচুয়ালি ওটা পরিষ্কার করার সময় ভেঙে গেছিল। ক্লাসিক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফটোগ্রাফি 2012। এই ক্লাসিক ট্রফিটা আমি দেখেছি টিভিতে। সিলভার কালারের ট্রফি হয়, মেটালের বানানো, আর ওপরে স্টার থাকে। আর এমনই ট্রফি আমরা বালামের বাড়ি থেকে পেয়েছিলাম, যাতে কিয়ারার রক্তের দাগ ছিল। দিস ইজ টু মাচ, ইন্সপেক্টর। আপনি কি বলতে চাইছেন? যে আমি কিয়ারা শর্মাকে খুন করেছি আর ট্রফিটা বালামের ঘরে রেখে এসেছি? সেটা হতেই পারে। এনাফ নাও, আমাকে একটা ফটোশুটে যেতে হবে। আই এম গেটিং লেট, সো প্লিজ। হ্যালো, এটা আপনি কি করছেন? এই স্যান্ডেলটা কোন মহিলার হবে? কারোর? আই মিন, আই ডোন্ট নো। কেউ হয়তো ভুলে ফেলে গেছে, তাতে কি হয়েছে? তোমার বাড়ি আর তুমি জানো না? কেডি স্যার, আরে কেডি স্যার, ও জারিনার অটোগ্রাফ করা ছবি এনেছেন তো? নিয়ে যাও কেক কাট করাতে। জজ সাহেব আসছেন। আদালতের কাজ শুরু করা হোক। ইউর অনার, আমি এটা জানতে চাই যে মিস্টার পাঠক 2 দিন পরে কিছু প্রমাণ নিয়ে এসেছেন নাকি আজও স্রেফ মুখ দেখাতে এসেছেন? না না, মুখ দেখাতে আমি আসিনি, নিয়ে এসেছি সঙ্গে কিছু। এটা প্রমাণ হিসেবে স্যান্ডেল রয়েছে। এটা তো কিয়ারা স্যান্ডেলস, যেটা ওই রাতে ও পার্টিতে পরে গিয়েছিল। কিন্তু মিস্টার পাঠক, এটা আপনি কোথা থেকে পেলেন? ইয়নার, এই কিয়ারা স্যান্ডেলটা আমি যার ঘর থেকে পেয়েছি তাকে আমি কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইব। বান্টি বাবু।
অর্থাৎ যেই রাতে কিয়ারা দেবীকে হত্যা করা হয় সেই রাতে কিয়ারা দেবী আপনার বাড়িতে এসেছিলেন। এসে থাকবে, আই ডোন্ট নো। আমি আমার মায়ের কাছে গেছিলাম, শি ওয়াজ নট ওয়েল। কিন্তু ওনার মা ইন্সপেক্টর দাবেকে বলেছেন যে সেই রাতে কিয়ারাকে হত্যা করার রাতে ওনার শরীর ভালোই ছিল। ইয়েস ইওর অনার, এটা একদম ঠিক। আসলে এটা হয়েছিল অনার যে মার শরীর খারাপ এই বাহানাটা করে উনি পার্টি থেকে বেরোলেন, ওনার পিছু পিছু কিয়ারা দেবীও বেরোলেন আর ওনার বাড়িতে পৌঁছলেন। ওনার সঙ্গে কিয়ারা দেবীর একটা ঝগড়াঝাটি হয়, একটা হাতাহাতি হয়, আর তারপরই অনার উনি কিয়ারা দেবীর মৃতদেহটাকে ওই বাক্স থেকে বার করা ফিল্ম রিল দিয়ে পুরোটা মুড়ে ফেলেন আর সেটাকে ঝোপের মধ্যে ফেলে দেন। কিন্তু উনি ভুলে যান যে কিয়ারা দেবীর স্যান্ডেল এখনো ওনার ঘরের মধ্যেই রয়েছেন, সেটা ফেলতে উনি ভুলে গিয়েছেন। না জজ সাহেব, এটা সত্যি নয়। এটাই সত্যি আসলে অনার। ফরেনসিক্সের গভীর পরীক্ষার পর যে রিপোর্টগুলো এসেছে, যেটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে অনার, সেগুলো অনুযায়ী কিয়ারার মৃতদেহের ওপর যে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে, যে আঘাতের চিহ্ন পাওয়া যায়, সেগুলো বান্টি বাবুর নখের দাগ আসে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। যখন পুলিশ আমার মক্কেলকে গ্রেফতার করেছিল তখন উনি একটা সুযোগ পেয়ে গেলেন। ইনি তখন এই সন্দেহটাকে আরো মজবুত করার জন্য ওই টুপিটা আর ওই ফিল্ম রিলটাকে নিয়ে গিয়ে বালমের বাড়িতে রেখে আসি। আমি এরকম কিচ্ছু করিনি ইওর অনার। আদালত এটা জানতে চাইছে যে এই পুরো ঘটনায় আপনার ভূমিকাটা কি। এখন পর্যন্ত এভিডেন্স অনুযায়ী এটা প্রমাণ হচ্ছে যে কিয়ারা হত্যার রাত্রে আপনার বাড়িতে গিয়েছিল। কিন্তু ও সেখান থেকে জীবিত অবস্থায় গেছিল না। জ্যান্ত বেরিয়েছিল না বেরিয়েছিল কিনা, কি হয়েছিল সেগুলো আমরা ঠিক করব। আপনি সবার আগে এটা বলুন যে কিয়ারা সেদিন আপনার বাড়িতে কেন গিয়েছিল? ইওর অনার, আই উইল টেল ইউ দ্য ট্রুথ। অ্যাকচুয়ালি কিয়ারার সাথে আমার প্রথম ফটোশ্যুট খুব একটা ভালো হয়নি। সেই কারণে কিয়ারাও খুব চিন্তিত ছিল, আর সেটা সেদিন রাত্রে পার্টিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। মনে হচ্ছে তুমি আগে কখনো বান্টির সঙ্গে কাজ করনি, এম আই রাইট? আমি করেছি, এর জন্য আমি জানি। অ্যাকচুয়ালি বান্টি বিলিভস ইন দ্য পলিসি অফ গিভ অ্যান্ড টেক। যদি তুমি এটা চাও যে তোমার ফটো সেশনটা খুব ভালো হোক, তো এর পরিবর্তে তোমায় বান্টিকে কিছু দিতে হবে। আমি এটা জানতাম না যে কিয়ারা এত ফাস্ট। ও কিছুক্ষণ পরে আমার কাছে এলো। আমি রাজি আছি। সেজন্য সেদিন রাত্রে আমি আমার মায়ের শরীর খারাপের অজুহাত দিয়ে নিজের বাড়িতে ফিরে আসি, আর কিছুক্ষণ পরে কিয়ারাও ওখানে আসে, যেরকম ও আমাকে প্রমিস করেছিল। কিন্তু কিন্তু তারপর কি হলো আপনি বলুন। কিছুক্ষণ তো আমরা ড্রয়িং রুমে বসেছিলাম, তারপর আমরা বেডরুমের দিকে যাই। ওখানে গিয়ে আমি ওর আসল উদ্দেশ্য বুঝতে পারলাম। ইওর লিপস আর সো পিঙ্ক। ওটা কি? ওই লাইটটা ব্লিঙ্ক করছে কেন? তুমি আমার কথা রেকর্ড করছো? হ্যাঁ, গিভ ইট টু মি। তোমার মতন শয়তানের চেহারা আমি সবার সামনে খুলে ধরতে চাই। আমি মুখোশ খুলে দেব। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্যি কথা বলে দিলাম। প্লিজ আমাকে যেতে দিন। ভালো লাগছে না। কি হচ্ছে এটা? কাঠগড়ায় কারোর বসার অধিকার নেই। প্লিজ স্ট্যান্ড আপ। বালম, দাঁড়িয়ে পড়ো। কেন চিৎকার করছেন জজ সাহেব? ওখানে তো চেয়ারে আরাম করে বসে আছেন আপনি। এখানে দাঁড়ানোর কষ্ট বোঝেন আপনি? আমার কষ্ট শুধু একজনই বুঝতে পারবে, জারিনা।
আমার ভালোবাসা। বালম চুপ! ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইওর অনার, ও যেগুলো বলছে সেগুলো হতেই পারে না ইওর অনার, অসম্ভব। অসম্ভবকে এবার একটু বাদ দিন মিস্টার পাঠক, আপনি সবকিছুকে বড্ড জটিল করছেন। কিয়ারা শর্মার খুন ঠিক সেখানেই হয়েছে যেখানে ওর লাশ পাওয়া গেছে, আর ওখানেই ওর অনেক রক্ত ঝরার নমুনা পাওয়া গেছে। বান্টি তো কিয়ারের পেছনে যায়নি। না, এটা আপনি কিভাবে জানেন? আপনি তো সেদিন সেখানে যাননি ভোড়াবাবু। হতে পারে যে ও গিয়েছিল। কি বান্টি? ইওর অনার, সে সময় আমার গায়ে শার্ট ছিল না, আর সেই অবস্থায় আমি কিভাবে কিয়ারার পিছু নিতাম? না, কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি ওর পিছু পিছু সেদিন যাননি? আমি আছি না জজ সাহেব, এই বান্টি বাবু একদম ঠিক বলছে। সেটা আপনি কি করে জানলেন? কেননা আমি ওনার বিল্ডিং এর নিচেই সেদিন দাঁড়িয়েছিলাম। কিয়ারাকে ভেতরে যেতে দেখলাম, তো ওর ফেরার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই ওকে বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখলাম। বল, এবার তোকে কে বাঁচাবে? না করেছিলাম না তোমাকে বিয়ে করতে? কেন করলে বিয়ে? তার মানে তুমি সে যে আমার বেঁচে থাকা দুষ্কর করে দিয়েছিল। আমাকে মারবি তুই? আরে বাহ, এটা শুনলেন আপনি মিস্টার পাঠক? এটা তো অবাক করা ব্যাপার। আপনার ক্লায়েন্ট নিজেই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। আর এটাও বলে দাও ভাই যে বরখার খুনও তুমিই করেছো। হ্যাঁ। মানে যখন পুলিশ আমাকে জেলে নিয়ে যাচ্ছিল তখন আমি একজন হাবিলদারের হাতে একটা পেপার দেখলাম, আর ওই পেপারটাতে আমি বরখার বিয়ের খবরটা পড়লাম। তাই আমি চলে গেলাম ওর বাড়িতে, আর বরখাকেও আমি ওখানে পাঠিয়ে দিলাম যেখানে কিয়ারাকে পাঠিয়েছে। ইওর অনার, মানে দুটো মার্ডার মিস্ট্রি সলভ। এবার ব্যাস আপনি আপনার সিদ্ধান্তটা শুনিয়ে দিন। ইওর অনার, আমি আপনাকে আগেই বলেছিলাম যে ওর মাথার অবস্থা ঠিক নেই। ও আমার কাছে জারিনার অটোগ্রাফ দেওয়া একটা ফটো চাইছে, আর আমি না করে দিই। সেই কারণে ওই অভিযোগটা নিজের কাঁধে নিচ্ছে। ও এরকমটা করেনি ইওর অনার, ওর ছেলে মানুষই করছে। ছেলে মানুষই তো আপনি করছেন মিস্টার পাঠক। এই একটা কেস হারলে আপনার ক্যারিয়ারে কোনো রকম প্রভাব পড়বে না। জজ সাহেবকে নিজের সিদ্ধান্ত শোনাতে দিন। মিস্টার পাঠক, যখন আসামি নিজের দোষ স্বীকার করে নিয়েছে, তখন আদালতের কাছে আর কোনো উপায় নেই ওকে সাজা দেওয়া ছাড়া। আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে যে সময় শেষ হয়ে যাওয়ার জন্য এই আদালত কাল এই কেসের সিদ্ধান্ত শোনাবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টিল টুমরো। পুরো খাটাটাতে ওই গাধাটা জল ঢেলে দিল। এখন তো আর কিচ্ছু করা যাবে না। ওই বালাম তো নিজেই নিজের দোষ স্বীকার করেছে। মিলি, অপরাধ স্বীকার করে নেওয়া আর অপরাধী হওয়ার মধ্যে ফারাক রয়েছে। যদি কিছুক্ষণের জন্য এটা মেনে নিই যে বালম কিয়ারাকে হত্যা করেছে, তাহলে ওই ফিল্মের রিল যেটা দিয়ে কিয়ারার দেহটাকে পুরো মোড়া হয়েছিল, সেটা বালম কোথা থেকে আনবে? এটা স্পষ্ট যে এই হত্যাটা এমন কোনো ব্যক্তি করেছে যে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। স্যার, বান্টি কিন্তু বড় ফটোগ্রাফার, ওর কাছে ফিল্ম নেগেটিভ নিশ্চয়ই থাকে। তুই ঠিকই বলছিস বরুণ, আমার সন্দেহ তো রয়েছে তার উপর। খোঁজ এটা নিতে হবে যে এই হত্যাটা তার বাড়ির ভেতর হয়েছে নাকি বাইরে, ওই ঝোপের মধ্যে যেখানে কিয়ারার মৃতদেহটা পাওয়া যায়। আর ওই ঝোপটা তো ওর বাড়ির কাছাকাছি রয়েছে। হতে পারে যে ও হত্যাটা ওখানেই করে, আর হত্যা করার পর ওই মৃতদেহটাকে ওই ফিল্ম দিয়ে পেঁচায়। বান্টির কথা অনুযায়ী কিয়ারা সবকিছু ওর ফোনে রেকর্ড করছিল। সমস্যা এখানে যে ওর ফোনটাও পাওয়া যাচ্ছে না। যদি ফোনটা পাওয়া যেত তো খুব সুবিধা হতো। স্যার, ফোনটা তো কিয়ারার মৃত্যুর পর থেকেই উধাও। হ্যাঁ, এটাও সম্ভব বরুণ যে বান্টি হয়তো ওই ফোনটাকে কোথাও লুকিয়ে দিয়েছে বা ওটাকে নষ্ট করে দিয়েছে, কেননা ওই ফোনটার মধ্যে ওর বিরুদ্ধে সাক্ষ্য রয়েছে, প্রমাণ রয়েছে। এসব তো ঠিক আছে কেডি, কিন্তু তুমি তোমার পাগল ক্লায়েন্টের কি করবে? আর 2 মিনিট যদি ও কোর্টে থাকতো না, তাহলে ওর ফাঁসির সাজা নিশ্চিত হয়ে যেত।
আবার কালকে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে আমি খুন করেছি, তখন? না বিলি, ওর দুঃখটা বুঝতে পারছি আমি, ওর কষ্টটাকে আমি নিবারণ করবই। কি বলছেন স্যার? আমি তো রোজই আমার ব্যালকনিতে যাই, কিন্তু আমার তো কখনো ছটা পা হয়ে যায়নি। স্যার একটা কন্ডিশনে হতে পারে, যদি ওখানে কোনো জিন থেকে থাকে। আরে কেডিডি জিন হবে ওটা। তবে ওই কি টাইমিং ভাই, আমরা এক্ষুনি তোমার ধাঁধাটা সলভ করার চেষ্টা করছিলাম। আবার কোন ধাঁধা? আরে ভাই ওটাই, একটা লোক ব্যালকনিতে 2 পা দিয়ে হেঁটে যায় আর যখন ও ফিরে আসে তখন তার 6টা পা হয়ে যায়। হ্যাঁ, এটা তো খুবই সিম্পল একটা উত্তর। একটা কাজ কর শ্রীকান্ত, ওইদিকে যা, মনে কর ওটা একটা ব্যালকনি, ও 2 পায়ে গেল ওই ব্যালকনিতে, এবার ওই চেয়ারটাকে নিয়ে আয়, 2টো পা ওর আর ওই 4টে পা চেয়ারটার, তো হলো না 6টা পা। তার মানে ব্যালকনিতে চেয়ারটা আগে থেকে রাখা ছিল আর ওই লোকটা চেয়ার নিয়ে ভেতরে আসছিল। ছাড় না, চল কাজ করি আমরা, চল। কি লুকোচ্ছিস? এই চিঠিটা আমি জারিনাকে আমার রক্ত দিয়ে লিখেছি, একদম তাজা রক্ত দিয়ে। আপনি আমার এই চিঠিটা জারিনার কাছে পৌঁছে দেবেন, নইলে স্যার আমি কালকে আদালতে গলা ফাটিয়ে আরো 4-5টা খুনের কথা স্বীকার করে নেব। চল, তুই যখন বলছিস তো পৌঁছে দেবো আমি এই চিঠিটা জারিনার কাছে। দে। আমি তোর কাজ করে দিচ্ছি, তুই আমার একটা কাজ কর। এই চিঠিটা পড়। এটা এটা কার চিঠি? জারিনার নয় তো? না, এই চিঠিটা তার, যে তোকে মন থেকে ভালোবাসে, রেশমি। রেশমি? ও কেন চিঠি লিখলো আমাকে? এই চিঠি আমি পড়বো না। পড়ে তো দেখ। আমি বললাম না আমি তোর চিঠিটা পৌঁছে দেবো জারিনার কাছে। প্রিয় বালম, আমি যা কিছু করেছি তার জন্য আমি ক্ষমার। তুমি ভাবছো যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে বাবা মার কথা মতো অন্য কাউকে বিয়ে করতে হয়েছে। তার জন্য ওই রাতে আমি আসতে পারিনি। ভালো তো আমি শুধু তোমাকেই বাসতাম, কিন্তু পরিস্থিতির কাছে আমাকে হার মানতে হয়েছে। কেননা আমার হৃদয়ে তোমার জন্য আলাদা জায়গা সবসময় থাকবে। এই জন্যই তো আমার ছেলের নামও বালম রেখেছি আমি। আমাকে ক্ষমা করে দাও বালম, নইলে আমিও তোমার মতো সারা জীবন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবো। ইতি রেশমি। দেখ বলো, রেশমি যেটা করেছে সেটা পরিস্থিতির সঙ্গে হেরে গিয়ে, ও নিরুপায় ছিল। এই বিষয়টাকে বোঝ। আর এই যে তুই এত বছর ধরে ছেলে মানুষই করছিস, এই ছেলে মানুষটাকে ছাড়, সত্যির সঙ্গে আয়, সত্য পথে তুই চল। আপনি ঠিকই বলছেন, আমি রেশমিকে ক্ষমা করে দিই। খুব হালকা হলো মনটা। স্যার স্যার আমি আমার জীবনে অনেক সময় নষ্ট করেছি, অনেক খারাপ কাজ করেছি। এখন কোনো ভুল করব না স্যার। আর স্যার আমাকে বিশ্বাস করুন, আমি কাউকেই মারিনি। আমি জানি, আর এই কথাটাই তুই আদালতে গিয়ে বলবি। বলবো স্যার, অবশ্যই বলবো। আমি মায়ের নাম করে বলছি, বলবো। কিন্তু স্যার আপনি প্লিজ আমাকে বাঁচান। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এখন শুধু এই শিকলটাকে খুলে দিন। আচ্ছা তাহলে এখন এই জারিনাকে লেখা চিঠিটা তোর কি করব? দেবো জারিনাকে নাকি ছিঁড়ে ফেলবো? ছিঁড়ে ফেলুন স্যার, ছিঁড়ে ফেলুন নাকি? চল ভাই। কেডি, এ তো অদ্ভুত ব্যাপার। ওই রশ্মির লেটার তুমি কোথা থেকে পেলে? কে রেশমি? না, এটা আমি নিজেই লিখেছিলাম। কিন্তু ওই ওর মেয়ের ফটো? ওটা বরুণের ভাগ্নে। কিন্তু এটা তো মিথ্যে। দেখ ভাই, তবে কাউকে সত্যি পথে আনার জন্য যদি মিথ্যা বলতে হয়, তাহলে আমি 1000বার মিথ্যা বলতে রাজি আছি। দাবে স্যার, এক্ষুনি মোবাইলে একটা ফোন এসেছিল। ধারাভির ড্রেনের পাশে একটা লেডিস ব্যাগ পাওয়া গেছে, তার মধ্যে একটা ডকুমেন্ট ছিল যেটা কেয়ারা শর্মার।
তার মানে এটা কিয়ারা শর্মার ব্যাগ বোধহয়। তাহলে মোবাইলটাও ওই ব্যাগে থাকা উচিত। চল 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 গিয়ে দেখি। ইওর অনার, এটা কিয়ারা শর্মার সেই ফোনটা যেটা ওর মৃত্যুর পর থেকে পাওয়া যাচ্ছিল না। যেরকমটা বান্টিবাবু আমাদের আদালতে বলেছিলেন যে কিয়ারা ওনার বাড়িতে গিয়েছিলেন আর নিজের ফোনে সবকিছু রেকর্ড করেছিলেন। আপনি যদি অনুমতি দেন তো আমি আদালতে রেকর্ডিংটা চালাতে চাইব। অনুমতি দিলাম। বেশ এভাবেই আমাকে খুশি করতে থাকো, তারপর দেখো আমি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবো। ওটা কি? ওই লাইটটা ব্লিঙ্ক করছে কেন? তুমি আমার কথা রেকর্ড করছো? ইউ ব্লাডি ব্ল্যাকমেলার, ইউ আর স্পাইং অন মি। গিভ ইট টু মি। স্যার, তোমার মতন শয়তানের চেহারা আমি সবার সামনে তুলে ধরতে চাই। আমি মুখোশ খুলে দেব। কিয়ারা, ইউ ব্লাডি। সামনে আসবে না, মেরে ফেলবো। সরে যাও, সরে যাও। এই দরজাটা তো বন্ধ হয়ে গেল। মানে বান্টি ঠিকই বলেছিল তো, কিয়ারা ওর ওখান থেকে জীবন্ত ফেরত গিয়েছিল। কিন্তু তারপর ইওর ও মাই গড, তুমি আমার পিছু নিয়েছিলে। এরপর এরপর অনেক কিছু রয়েছে ভোরাবাবু, কিন্তু ততদূর যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আই এগ্রি। তুমি আমার পিছু নিয়েছো মানে অন্য কেউ, মানে বালক। আমি ছিলাম না। তুমি চুপ থাকো, তুমি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছো। ইওর অনার, বালম সত্যি কথা বলছে। যাকে এই কথাটা কিয়ারা বলেছিল সে বালম নয়, অন্য কেউ। ইওর অনার, এখানে মন দিয়ে দেখার বিষয় হলো যে এই রেকর্ডিংটাতে কিয়ারার আওয়াজের ঠিক পেছনে ও মাই গড, তুমি আমার পিছু নিয়েছিলে। একটা বিশেষ আওয়াজ, যেটা আমি আদালতে এর আগেও শুনেছি। ইওর অনার, আমি চাইবো যে আপনি এই আওয়াজটা আরো একবার শুনুন। ও মাই গড, তুমি আমার পিছু নিয়েছিলে। এখন এই আওয়াজটাই অর্ডার অর্ডার, সাইলেন্ট প্লিজ। হ্যাঁ তো কিশোরবাবু, যখন কিয়ারা বলল তুমি আমার পিছু নিচ্ছিলে, সেই কথাগুলোর পেছনে আপনার ঘড়ির আওয়াজটা আমরা শুনতে পেলাম। স্যার, ঘড়ির শব্দ তো অনেকেরই সেম হতে পারে, আর ওটা যে আমার ঘড়ি এটাও তো ঠিক নয়। হ্যাঁ, আওয়াজ একই রকম হতে পারে, অন্য কারোর কাছে থাকতে পারে এরকম ঘড়ি, কিন্তু যেটা হয়েছিল আপনার আর কিয়ারার মধ্যে সেগুলো সবকিছুই এখানে রেকর্ডিং রয়েছে। যেটা কিয়ারা আপনাকে বলছেন যে কেন স্বামী স্ত্রীর মধ্যে কথা আপনি সবাইকে শোনাবেন, কেন নিজেকে অপমানিত করবেন। আপনি চাইলে আমি এটা শোনাতে পারি। দাঁড়ান স্যার, দাঁড়ান প্লিজ। স্যার, ওটাকে চালাবেন না প্লিজ। আচ্ছা স্যার, আমি ওই দুর্ঘটনা আমি দ্বিতীয়বার মনে করতে চাই না স্যার। ইমাজিন করতে চান না তো ঠিক আছে, বলে দিন আপনি তাহলে মহামান্য বিচারককে যে কি হয়েছিল। আপনি সেখানে পৌঁছলেন আর তারপর মানে আপনি ওই পার্টি থেকে কিয়ারার পিছন পিছন আসছিলেন, ওর পেছন পেছন আসতে আসতে আপনি দেখলেন যে ও বান্টির বাড়ির ভেতর ঢুকে গেল, আপনি বান্টির বাড়ির বাইরে কোথাও একটা লুকিয়ে রইলেন। আর কি কারণ ছিল এর পিছনে, কেন আপনি আপনার স্ত্রীর পিছু নিচ্ছিলেন? কোথাও এরকমটা নয় তো যে আপনার স্ত্রীর চরিত্রকে নিয়ে কোনো সন্দেহ ছিল? স্যার, কিয়ারা লেট নাইট পার্টিতে যাচ্ছিল, আর আমি ফিল্মি পার্টির ব্যাপারে অনেক কিছু শুনেছি স্যার। তো আমার মনে হয়েছিল আমি ওখানে গিয়ে দেখি যে কিয়ারাও হয়তো কোনো... এটা জানার জন্যই আপনি বান্টির বাড়িতে গিয়েছিলেন, আর ও যখন বান্টির ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তো আপনার তখন মনে হলো যে ও সেদিন কোনো ঘৃণ্য কাজ করেছে হয়তো। ও মাই গড, তুমি আমার পিছু নিয়েছিলে। আপনি কিয়ারার সামনাসামনি আসলেন, আপনাদের দুজনের মধ্যে একটা হাতাহাতি হলো, একটা ঝগড়া হলো, আর সেই সময় আপনি ওর হাত থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে ওর পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন আর ওকে হত্যা করে ফেললেন। আরে স্যার, আমি কিয়ারাকে মারিনি স্যার,
স্যার এটা আমি মানছি যে ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, কিন্তু তারপরে আমি রেগে মেগে ওখান থেকে গাড়ি করে চলে আসি স্যার। আপনি কিয়ারাকে মারেননি? স্যার স্যার আমি মারিনি, আমার কথা শুনুন। তাহলে স্যার কি আপনি রেকর্ডিং এ আপনার স্ত্রীর চিৎকারটা শুনতে চান যেখানে তিনি আপনার নাম নিয়েছেন? ইওর অনার। স্যার 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 প্লিজ আপনি ওটা আমাকে শোনাবেন না স্যার। স্যার প্লিজ স্যার, আই অ্যাম দ্য কিলার অফ মাই ওয়াইফ। স্যার আমাকে সাজা দেবেন স্যার, সাজা দেবেন স্যার, আমি ভুল করেছি। স্যার আমার মনে হয়েছিল যে কিয়ারা পার্টির সঙ্গে স্যার আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না ইওর অনার। আমাকে যা সাজা আপনি দিতে চান দিন স্যার, আমি মাথা পেতে নেব স্যার। স্যার আমি আমার কিয়ারাকে ফিল্মের রিল দিয়ে পেঁচিয়েছিলাম স্যার, আর তারপরে রিলের খালি ক্যানটাকে এটা বলুন যে বেচারি বরখা আপনার কি ক্ষতি করেছিল? ওকে হত্যা কেন করলেন আপনি? ওই দিন আমাকেও মিস্টার সেনের ফার্ম হাউসের বাইরে দেখে ফেলে স্যার। স্যার পরের দিন সকালে যখন কিয়ারার লাশ পাওয়া গেল তখন বরখা আমাকে ফোন করে ব্ল্যাকমেল করতে শুরু করে স্যার। তুমি কি ভেবেছিলে আমি তোমার এসব ব্যাপারে কিছুই জানি না? আমি ভালো মতন জানি ওই রাতে ইয়ারার সাথে কি কি হয়েছিল। এখন তুমি আমাকে বলো এর পরের প্ল্যানটা কি? স্যার আমি ওকে 5 কোটি টাকা দিয়েছিলাম, কিন্তু স্যার আরো টাকা চাইছিল স্যার। আমার তখন মনে হলো ওর থেকে মুক্তি পাওয়ার স্যার একটাই উপায় আছে স্যার। কিন্তু তুমি হ্যালো হ্যালো বরখা, হ্যালো হ্যালো ইওর অনার, এরপর আমার আর কিছু বলার দরকার নেই। দ্য ডিফেন্স রেস্টস। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত কিশোর মনসুখানিকে নিজের স্ত্রী কিয়ারা আর অভিনেত্রী বরখা ভাটকে হত্যা করবার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আর অ্যাকিউজ নটবর পান্ডে ওরফে পালম রিক্সাওয়ালাকে নির্দোষী সাব্যস্ত করে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। স্যার আপনি আমার হিরো স্যার, আপনি আমাকে বাঁচিয়েছেন, কিন্তু কেডি স্যার আপনাকে একটা অটোগ্রাফ কিন্তু এনে দিতে হবে। জেরিনার নাকি অন্য কারোর? এ শুধরবে না।